আমি শাকিল গিলস। আমি রিপন গিলস। আমরা আজকে এসেছি এই আটলান্টিক দ্বীপে। আমাদের এই জাহাজটা এখানে নামিয়ে দিবে আমাদেরকে পরীক্ষা করার জন্য। এটুকু আমাদেরকে সাঁতরে পার হয়ে যেতে হবে। আমরা এখন এটুকু সাঁতরে পার হয়ে যাব। আমরা প্রায় 1000 কিলোমিটার সমুদ্র সাঁতরানোর পর আমরা দ্বীপের দেখা পাই এবং মৃত্যুর সাথে লড়াই করে দ্বীপে পৌঁছে যাই। আমরা মৃত্যুর সাথে লড়াই করে আমরা দ্বীপে এসে পৌঁছে গেছি। এখন আমরা দ্বীপের গভীর জঙ্গলে যাচ্ছি। আমরা দ্বীপে পৌঁছানোর পর আমরা আমাদের জামা কাপড়গুলো শুকাই এবং শুকিয়ে সেই জামা কাপড়গুলো পরে আমরা দ্বীপের জঙ্গলের দিকে রওনা দেই। আমরা আজকে যেখানে এসেছি এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এই জঙ্গলের কাঁটাগুলো অনেক বিষাক্ত মনে হচ্ছে। আমাদের এখানে খুব সাবধানে চলাফেরা করতে হবে। এখানে কোনো মানুষের বসবাস নেই। এখানে যা আছে শুধু বিশাল বিশাল ডাইনোসর, বিশাল বিশাল হায়না এবং বিশাল বিশাল পিঁপড়া। তাই আমরা ও মাই গড পার্টনার, এখানে তো বিশাল বড় একটা বিষাক্ত মাকড়সা দেখতে পাচ্ছি। এখানে থাকা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক আছে, আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার পার্টনার এখানে বিশাল বড় একটা মাকড়সা দেখতে পেয়েছে। আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে যাওয়ার চেষ্টা করব। পার্টনার, এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তুর আওয়াজ শুনতে পাচ্ছি। আমার অনেক ভয় করতেছে পার্টনার। আপনার কোনো ভয় নেই এবং আমি থাকতে আপনার কোনো ভরসাও নেই। আপনি দেখুন আসলেই কোনো ভয়ঙ্কর প্রাণীর শব্দ কিনা। পার্টনার, পার্টনার, পার্টনার কই গেলেন? পার্টনার, পার্টনার আমাকে নিয়ে যান। পার্টনার, পার্টনার। ওরা গেল। পার্টনার, আপনি পালালেন কেন? আরে আমি পালাইনি, আমি আপনাকে দেখালাম কিভাবে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে এবং ভয়ঙ্কর জন্তু থেকে বেঁচে ফেরা যায়। পার্টনার, আমাদের এখন ভয়টা কেটে গেছে। এখন আমাদের বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একে একে অনেকগুলো জঙ্গলি এসে আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। এটা দেখে আমার সহকর্মী ভয়ে অজ্ঞান হয়ে যায়। আমার সহকর্মী ছিল অনেক শক্তিশালী, তার কারণে সে সবার আগে অজ্ঞান হয়ে যায়। তাই আমি একার কিছু না করতে পেরে তাদের হাতে বন্দী হয়ে যাই। তারা আমাদেরকে বন্দি বানিয়ে তাদের সর্দারের কাছে নিয়ে যায়, আর আমি এরই মধ্যে তাদের কিছু শুনে তাদের ভাষাটা শিখিয়ে ফেলি। আমরা কোথায়? আমাদের এই জঙ্গলিরা ধরে এনেছে। দেখি
আমি তাদের সাথে কথা বলতে পারি কিনা, তারা আসলে কি চায় দেখি। পার্টনার, সে কি বললো আর আপনি কি বললেন? তারে আমি জিজ্ঞালাম যে আমাদের ধরে আনছে কেন, তখন সে বলল যে আমরা নাকি তাদের দুপুরের খাবার। এখন জিগায় তাদের আরো কিছু বলতে চাচ্ছে, দেখি সে কি বলতে চায়। সে বলল যে এই যারা ভিডিওটা দেখছে তারা যদি লাইক ফলো না দেয় তাহলে তাদের পিছন মাইরা দিব। পার্টনার, ওরা এভাবে নাচছে কেন? তারা নাচছে কারণ তারা আমাদের এখন ভেজে ভেজে খাবে। দেখি তারা আমাদের কোনোভাবে ছেড়ে দেয় কিনা, তাদের বসের কাছে আমাদের যে দেখি কান্নাকাটি করে মাপ চাইতে পারে কিনা। জঙ্গলি সাপ, আমাদের দয়া করে মাফ করে দেন। আমাদের ঘরে অনেকগুলো বউ আছে, আমাদের খেয়ে ফেললে আমাদের বউগুলো ইতিম হয়ে যাবে। পার্টনার, তারা আপনার ভাষা বুঝবে না, তারা আপনার কথাটা আমি তাদের ভাষায় বুঝিয়ে বলতে। কি বললো? সে বলল যে আমাদের বউ বাচ্চার চিন্তা করে তারা আমাদেরকে মাফ করে দিতে চাচ্ছে। দেখি আরো কিছু বলে তাদের কাছ থেকে মাপ চাইতে পারিনি না। Check.